আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো করলা ভাজি। তো করলা ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি আলু, আর আলুগুলো আমি কুচি করে নিয়েছি করলা। দেখতেই পাচ্ছেন করলাগুলো কুচি করে কেটেছি, আর কেমনভাবে কুচি করে কেটেছি দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে লক্ষ্য করে দেখেন। আর এর ভিতরে কিন্তু একটাও বিচি নাই। আর যে পরিমাণে করলা নিয়েছি সেই পরিমাণে আলু কুচি করে নিয়েছি, আর করলার অর্ধেকটা নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো এখন আমি সবগুলো একসাথে করে সুন্দর করে এটা ধুয়ে নিব। তো আমার করলাটা ধোয়া হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ আর করলা, আলু, পেঁয়াজ সব একসাথে আমি সুন্দর করে মাখিয়ে নিব। এভাবে আলতো করে মাখায়ে এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো করে মাখাচ্ছি। এই তো আমার মাখানো প্রায় হয়ে গেছে। এভাবে সুন্দর করে আলতো করে মাখিয়ে নিয়ে এটা আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে আসছি 10 মিনিট পরে। এই তো 10 মিনিট পরে আমি এটা ভাজি করার জন্য চলে আসলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখন তেলটা গরম হলে দিয়ে দিয়েছি সেই করলাগুলো। তো এখানে আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, আপনারা একটু কম গরম করে এখানে দিয়ে দিবেন। আমি সবগুলো করলাই এখানে নামিয়ে দিলাম। নামিয়ে এটা আমি এখন নাড়াচাড়া করব। আর এটা যখন রেস্টে রেখে দিব তখন এখান থেকে বেশ অনেকগুলোই পানি বের হবে। তো আমি পানিগুলো ফেলে দেইনি, পানি সহ এটা ভাজি করব। এই পানিটা এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে। আর চুলার আঁচটা আমি রাখবো মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে। আর হাইতে দিলে সবসময়ই এটা মানে সিদ্ধ হওয়ার আগে পানিটা শুকিয়ে যায়। তো হাই ফ্লেমে কখনোই রান্না করবেন না। আর আমি এটা ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি আবারও নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দিলাম। আর মাঝে মাঝে এভাবে ঢাকনা খুলে আপনারা এটা নাড়াচাড়া করে দিবেন, না হলে তলানিতে লেগে যাওয়ার ভয় থাকে। তো নাড়তে নাড়তে দেখেন আমার পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে। করলায় যে পানিটুকু বের হয়েছিল সবগুলো শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আর এর ভিতরে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছিলাম। আপনাদের স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও এটা রান্না করতে পারেন। তো এভাবে নাড়তে নাড়তে হলুদ আর দেওয়ার পরে এটা আমি নাড়াচাড়া করতে করতে একসময় এটা হয়ে আসবে। তো হলুদ দেওয়ার পরে আমি এটা কিন্তু অনবরত নাড়তেই আছি, কারণ নিচে হয়তো লেগে যেতে পারে। তলানিতে লেগে গেলে এটার টেস্ট নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি একবারের জন্য নাড়া বন্ধ করিনি, এভাবে নাড়তেই ছিলাম। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আপনারা ট্রাই করবেন বাসায় যে আপনাদের রান্নাটা কেমন হলো। এখন আমি এটা নামিয়ে রাখবো। তো এটা এখন আমি নামাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে, একেবারেই সফট হয়ে গেছে। তো আমি যেভাবে বললাম চুলার আঁচটা যেভাবে রাখতে বলেছি ওইভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের রান্নাটাও এরকম হবে, অনেক মজার হবে। আজ এই পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।